এই দেখো এখানে কিন্তু গোপাল পুরো চকলেটে ভরে গেছে, কারণ এই চকলেটগুলো সব ওর বার্থডেতে পেয়েছে, আরও পেয়েছে, সব এখানে দিলে আর দেখানো যাবে না। মোটামুটি যেগুলো পেয়েছিল সেগুলোই তোমাদেরকে দেখালাম। তারপর গোপালা সাজুগুজু করে নিয়েছে আর আমরাও সাজুগুজু করে চলে যাচ্ছি এক জায়গায়। কোথায় বলো তো? হ্যাঁ, আমরা এসেছিলাম মাজারে, যেখানে কাজী বাবা কিন্তু অনেক জাগ্রত, আর এখানে মানত করলে সেটা পূরণ হয়ই। আর এই সেই ঐতিহাসিক পুকুর যেখানে অনেক অলৌকিক আর অনেক পৌরাণিক কথা আছে। আর বোন কিন্তু এখানে প্রথমবার এসেছিলো, মা অনেকবার এসেছিলো, আমি কিন্তু ছোটোবেলায় একবার এসেছিলাম আর এই আসলাম। তো এটা অনেক দিন ধরে এখানে আসার সত্যি অনেক ইচ্ছা ছিল, এই আশাটা আজকে পূরণ হলো। আর এখানে অনেক অলৌকিক জিনিস হয় যেগুলো সত্যি মানতে ও ভাবতে খুবই ভালো লাগে। সামনে এখানে একটা পুকুর আছে যেখানে কিন্তু এখানে বাচ্চা ভাসানো হয়, যেগুলো হয়তো শুক্রবার করে হয়, আমি ঠিক ডেটটা জানি না, তবে এগুলো দেখতেও খুবই ভালো লাগে। আর এখানে অনেক কিছুই সত্যিকারের হয় যেগুলো দেখতে ও ভাবতে সত্যি খুবই ভালো লাগে। তো যার কারণে আমরা একটু ঘুরে দেখছিলাম, আর ঘুরতে খুবই ভালো লাগছিলো এখানে সবার সাথে একসাথে সমাগমে। বেশ চারিদিকটা বেশ ভালোই লাগছে। আর এটা ছিল ঘুটিয়া শরীফের, যেটা ইতিহাস বিখ্যাত। আর এখানে কিন্তু 17ই শ্রাবণে অনেক বড় করে অনুষ্ঠান হয়, যেখানে অনেক সমাগম হয়, মেলা বসে, প্রচুর ভিড় হয়। বাট 17ই শ্রাবণে আমরা আসতে পারিনি, তাই টুক করে এখানে এসে একটু ঘুরে গেলাম। বাট বাবা আসতে পারলো না, এখনও গাড়ি নিয়েই দাঁড়িয়ে আছে, তাই আমাদের আরেক জায়গায় যেতে হবে, তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আর তারপর আমরা লাইন পেরিয়ে চলে যাচ্ছিলাম কোথায় বলো তো? দুষ্টুর ফেভারিট ব্লগার দিদির বাড়ি, মানে আমার বেস্টির বাড়ি। ও হো না না, বাবার বন্ধুর মেয়ের বাড়ি। যাই হোক, মেয়ের বাড়িও এটা নয়, বাবার বন্ধুর বাড়ি, আমার স্বপন কাকার বাড়ি। কাকিমা অনেক ভালোবেসে ডেকেছিল, তাই একটু ছুটির ফাঁকে গিয়ে ঘুরে আসলাম। এই যে আমার বান্ধবী, ও কিন্তু এখন সব কিছু জোগাড় করে নিয়েছে, কারণ সেদিন ওদের বাড়িতে ছিল লোকনাথ পুজো, যার কারণে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো কত সুন্দর করে। আর এখানেও পাঁচালি পড়ছে। আর ওই যে লোকনাথ বাবার দেখো গলায় কি সুন্দর মালাটা, ওরা প্রত্যেক বছর এরকম সুন্দর মালা নিজের হাতেই বানায়। তারপর আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম। এখানে দেখো দুষ্টু কিন্তু গরম গরম ফিল করতে করতে খাচ্ছিলাম। দুষ্টু বলছিল যে খুবই ভালো হয়েছে, সত্যি খিচুড়িটা খুবই ভালো ছিল। আর কাকিমা তো বরাবরই পায়েসটা খুবই ভালো করে, ক্ষীর পায়েস নাড়ু কাকিমা সত্যি খুবই ভালো করে, যার জন্য খুবই ভালো লাগে খেতে। তারপর এখানে দেখো আমার বান্ধবী কিন্তু প্রসাদ বিতরণ করছে, খুবই ব্যস্ত, তাই জন্য ভিডিওতে সরাসরিভাবে আসতে পারেনি। তারপর অনেক ডেকে ব্যস্ত মানুষকে তুলে এই যে আনলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, একটু ছোট্ট করে একটা ছোট্ট ভালোবাসার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য টাটা।